এটাও হাদিস বিরোধী এবং শরীয়ত বিরোধী। আল্লাহ রসুলের হাদিসে আছে, তোমরা দুঃখ পালন করলে মুখ ছিঁড়ে, হাত চাবড়িয়ে, বুক চাবড়িয়ে তোমরা কান্নাকাটি করো না। চোখে পানি আসবে, বাম মারা গেছে, চোখ ভিজে যাবে, পানি গড়াবে, কিন্তু আমাদের মহিলারা বলে বলে কান্না করে। ঠিক বললাম না ভুল বললাম? সুর করে বলবে, সুর করে কান্না করছে, এমন মনে হচ্ছে যে ও কোনো গীত গাইছে। এ তো শরীয়ত নয়। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। যদি কোন পশ্চিম বাংলার বাপের বেটা মৌলবি, কোন মুফতি যদি দেখাতে পারে যে না আমার বউ সমাজের মহিলা, সে যখন তখন বাজার করতে যাবে, হাট করতে যাবে, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আর সমাজের বুকে কথা রাখবো না। এরকম একটা মৌলবি ধরে নিয়ে আসুন স্টেজে যে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে। আপনার বিবি যায়, আমার বিবি যায়, আমরা মহিলাকে বাজারে পাঠাই, এটা আমাদের ব্যর্থতা, এটা শরীয়তের ব্যর্থতা নয়, এটা ইসলাম নয়। কেউ বলতে পারবে না এটা শরীয়ত, এটা ইসলাম। মেয়ে বাজারে যাচ্ছে, মেয়ে বেপর্দা ঘুরছে, এটা তোমার ব্যর্থতা। ইসলামে যেটা মারাত্মক দিক আছে, ইন্না শাইতান লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমাদের মতো মৌলবীরা অনেক দূরের কথা। কোরআন শোনাবো আপনাদিকে। জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে দাঁড়িয়েছে, বেবস্ত্র মানে উলঙ্গ, ইউসুফ নবী কি বলছে জানেন? কোরআনে আছে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। আমাকে শয়তান ধোঁকা দিয়েছে, কেউ নেই কামরার ভেতরে, মহিলাটা একা উলঙ্গ, যা পারবি করেলে। সে তো আল্লাহ আমার উপরে দয়া করেছে, আল্লাহ আমাকে হেফাজত করেছে। নবী পয়গম্বর, আল্লাহ হেফাজত করেছেন। তা না হলে জুলাইখা দাওয়াত দিয়েছে, ওয়াকালাত হাইতালা, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবীকে দাওয়াত দিয়েছে। ইউসুফ নবী বলছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি। ইউসুফ নবী কাঁদছেন, আল্লাহ এই নারীর হাত থেকে বাঁচাও, বদকারের হাত থেকে বাঁচাও। এটা নবীর কথা বলছি, আর কোরআনের প্রথমেই আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ইউসুফ নবীর ভাই, তাদেরকে শয়তান ধোঁকা দিলে কখন? যখন ইউসুফ নবী 7-8 বৎসরের ছেলে, স্বপ্ন দেখেছে, আব্বাকে বলছেন কি, নিজের বাপ ইয়াকুব নবীকে সকালে বাপের কোলে বসে বলছে, আব্বা আমি রাতের অন্ধকারের স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ওগো আব্বা জান, আমি স্বপ্ন দেখলাম রাতের অন্ধকারে 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, সূরা ইউসুফ। আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন, আমার এই সন্তান কোনো সাধারণ ছেলে নয়, এটা পয়গম্বরদের নিশানি, আমার এই ছেলেটা মহাপুরুষ হবে, একে আল্লাহ নবুয়ত দান করবে। মহব্বতটা একটু বেড়ে গেল। শয়তান বাকি ভাইদিকে বললে, দেখি না তোর বাপ ইউসুফকে বেশি ভালোবাসছে, তাহলে এক কাজ কর, ওকে তোরা মার্ডার করে দে। শয়তানের চক্রান্ত ভাইদের কাছে। কিন্তু বাপ ছাড়ে না ইউসুফকে। বেটারা বললে, আব্বা একবার আমাদিকে দেন, ইউসুফ আমাদের ভাই, আমরা
ছাগল চড়াতে যাব জঙ্গলে, ইউসুফকে নিয়ে যাব, আমরা এতগুলো ভাই আছি, দেখভাল করব, অসুবিধা নেই। সাথে করে নিয়ে গেল। ভাইদের মধ্যে দ্বন্দ্ব দাঁড়ালো জঙ্গলে গিয়ে। কেউ বলছে মার্ডার করে দে, কেউ বলছে কুয়োর মধ্যে ফেলে দাও। সেই ভাইদের ভোট হলো, ভোটে বেশি সংখ্যক বললে মারার দরকার নাই, কুয়োতে ফেলিয়ে দে, এমনি মরে যাবে, মার্ডার করার দরকার নাই। ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলা হয়েছে, আল্লাহ হেফাজত করেছে। এতটুকু চোট লাগেনি ইউসুফ নবীকে। কুয়োর মধ্যে, কুয়োতে পানি নেই, ইউসুফ নবী অন্ধকারে। আর তার জামাটা খুলে নিয়েছে। জামাটা খুলে যেমন ভাবে প্রাণী ছিঁড়ে, বাগে ছিঁড়ে, সেইভাবে নুচে ছাগল জবাই করে রক্ত লাগিয়ে নিয়ে চলে এসছে। কার কাছে? বাপের কাছে, ইয়াকুব নবীর কাছে, আব্বাজানের কাছে। সব ভাইরা ইয়াকুব নবীর দরবারে হাজির। আব্বা, বিপদ হয়ে গেছে, আমরা খেলা করছিলাম ছুটাছুটি, ইউসুফকে বলেছিলাম আমাদের মালগুলো দেখবি, জামাগুলো। আমরা ঘুরে এসে দেখেছি ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে, ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে। ইয়াকুব নবীর হাতে যখন জামাটা দিয়েছে, ইয়াকুব নবী কি বলেছেন জানে? ইয়াকুব নবী চোখে পানি, কাঁদতে শুরু করেছেন, কাঁদতে সন্তানের জন্যে। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। হাতে জামা নিয়ে ইয়াকুব নবী কাঁদছেন ইউসুফের জন্যে। আমার সন্তান যেখানে আছে আল্লাহ যেন হেফাজত করে। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আল্লাহ নবীদিকে কখনো যারা পয়গম্বর হবে তাদেরকে বেত্রাঘাতে মৃত্যু দিবেন না, তারা বিপদে মারা যাবে না, কোনো বাঘ, শিয়ালে, কুকুরে তাদেরকে কোনো প্রাণী খেতে পারে না। যেহেতু ইয়াকুব নবী, আমার ইউসুফ এমন স্বপ্ন দেখেছে, এটা নবীদের নিদর্শন। পয়গম্বর, তাকে বাঘে খেতে পারে না। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন ওয়া আলা মা তাসিফুন। আল্লাহ তুমি আমাকে সবর দাও, আমার সন্তানের তুমি হেফাজত করো। এই দোয়া করেছেন ইয়াকুব নবী সন্তানের জন্য। শয়তান ধোঁকা দিয়েছে, যাও মেরে দাও, মার্ডার করে দাও, কুঁয়োয় ফেলেছে। ইউসুফ নবীর ওপরে যদি শয়তান চক্রান্ত করতে পারে, আমার মতো ফুটো মৌলবীকে কি করে শয়তান ছেড়ে দিবে? আমার কথা ছেড়ে দাও, তোমার মতো যুবক যুবতীকে কি করে শয়তান ছেড়ে দেবে? মেলাতে জানেন তিনটে, দুটো নারী, একটা নারী আর একটা পুরুষ যদি নির্জনে হাজিরি দেয়, তৃতীয় নম্বর যে আছে তার নাম হচ্ছে শয়তান। নির্জনে একটা নারী আর পুরুষ, পর নারী পর পুরুষ এক কাছে হওয়া শরীয়তে জায়েজ নেই, হারাম। তৃতীয় নম্বর যার এন্ট্রি হবে সে হচ্ছে শয়তান। অনেক দোকানদার আছেন যারা দোকান দিচ্ছেন, তারা মনে মনে ভাববেন এই মৌলবি তো আমাদের বাজার খারাপ করছে, এই মৌলবি তো আমাদের ব্যবসা তুলে দিতে চাইছেন। না, আমি তোমার ব্যবসা তুলতে চাইনি। তা না হলে মানুষ জিলেবি খাবে, মানুষ একটু পকোড়া খাবে, মানুষ একটু চা খাবে। সেই দোকানগুলো বসান আর মাইকে অ্যানাউন্স করে দেন যে কোনো মহিলা কোনো দোকানে যেতে পাবে না, কোনো মহিলা কোনো দোকানে যেতে পাবে না। আরে দুঃখ লাগে, বেদনা লাগে যে একটা মেয়ে সে জলসার নাম করে বাড়ি থেকে বের হয়েছে, জলসা শুনবো, হাদিস কোরআনের কথা শুনবো, কিন্তু তার আড্ডা হচ্ছে কোথায়? মেলাতালায়। আমি ওই গাড়িতে শুয়েছিলাম, মসজিদে মশা কামড়াচ্ছিল, আমি গাড়ির সামনে সিট ফেলিয়ে শুয়েছিলাম। কতগুলো মানুষ, মেলা ঘোরা হয়েছে মেয়েদের, ভ্যানিটি ব্যাংক কাঁদে আর সব মাল নিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্য জলসা শোনা হলে শেষ দোয়া পর্যন্ত থাকতো এখানে।
যে হাদিস আর কোরআনটা শুনে যাব, একটা নসিহত শুনেনি, একটা জলসা শুনেনি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি বলছেন আমি মুসলমান, আপনার কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, আল্লাহর রাসূলের হাদিস। আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে? দাজ্জাল আপনার শামসিতে আসবে, দাজ্জাল গাজলে আসবে, দাজ্জাল মালদাতে আসবে? না, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। আর রাসূলের হাদিস তোমরা দেখতে পাবে, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করবে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে। আর যে মুসলমান হারাম জিনিসগুলোকে হালাল করে নিবে, এইগুলোই হচ্ছে দাজ্জালের আসল সৈন্য। যেহেতু দাজ্জাল আসার পূর্বেই এই ব্যক্তি তো নিজের ঈমানকে হারিয়ে ফেলেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, ইমানদারির সঙ্গে বলুন তো, আজকে মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে সত্যিকারী কি আমি মুসলমান? সত্যিকারী কি আমি ঈমানওয়ালা? আমার ঈমান কতটুকু আছে? সবাই আত্মসমীক্ষা করবেন। যারা এখানে বসে আছেন, যারা মোবাইলে ফেসবুকে আমাকে গালি দিচ্ছেন, তাদেরকে অন্তর থেকে বললাম, নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, আমার পরিবার কি? আমার পরিবারে দিন কতটা আছে? আমার পরিবারে ইসলাম কতটা আছে? আমার স্ত্রীর মধ্যে দিনদারি কতটা আছে? আমার সন্তানের মধ্যে দিনদারি কতটা আছে? আমি তো লোকের কাছে বুক ফুলিয়ে বলছি আমি ইয়াসিন, আমি ইমানদার, আমি আপনার কাছে বক্তব্য দিচ্ছি। এই মোবাইলে রেকর্ডিং চলছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আপনারা যেমন আমাকে মোবাইলে চিনেন, গোটা পশ্চিম বাংলার লোক, আমি তো সব জায়গায় দাঁড়াতে পারি না। হিন্দু, মুসলিম, জৈন সবাই চিনে আমাকে, আমি সব জায়গায় দাঁড়াই না। আমার দাঁড়ানোর স্থান আছে, জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে চা খাই। আমার বর্তমান টাউনে হিন্দু থেকে মুসলিম এমন কোনো দোকানদার নেই যে আমাকে চিনে না। আমার বাজারে এমন কেউ নেই যে আমাকে চিনে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যেদিনে বর্ধমান টাউন যাবেন যান, মিষ্টির দোকানি থেকে কাপড় দোকান, নার্সিংহোম থেকে হসপিটাল, ওষুধ দোকান, জিজ্ঞেস করুন, কোন বাপের বেটা যদি প্রমাণ দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি জুতোর মালা পরে যাব আপনার এখান থেকে। আল্লাহর কৃপায় বলে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ে পাবেন না। আমার স্ত্রী বাজারে যাওয়া লাগে না, আমি তো সারা রাত থাকি না, বাড়িতে সময় দিতে পারি না। তাহলে আমার স্ত্রীর কি জায়গাগুলো পূরণ করি না, তার জরুরতগুলো পূরণ করি না? যদি এটা বিশ্বাস না হয়, আমি যে কোনো ব্যক্তি যার সন্দেহ আছে তাকে দাওয়াত দিলাম, আপনি আমার গাড়িতে চেপে চলুন, আপনার স্ত্রীকে নিয়ে চলুন, মালদায় চাপবেন, একবারই নামবেন বর্ধমান টাউনে, আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে আনতে আপনার স্ত্রীকে। আপনার স্ত্রী আমার স্ত্রীর কাছে 3 দিন থাক, 3 দিন মেহমানদারি করবে, আর আপনি আমার মেহমানখানায় আমার সাথে থাকবেন। 3 দিনের ভেতরে আমার স্ত্রী যদি আমার জন্য একটা এলিগেন্ট দেয়, একটা আমার নামে যদি রিপোর্ট দেয়, আমি সমাজের বুকে আর কথা বলবো না। যেমন কোনো দিনটা গেছে আমি তার প্রয়োজন মিটাইনি, তাকে কষ্ট দিয়েছি, সে তো বাড়ি থেকে বের হয় না, কোথাও যেতে দিই না, এমনকি কোনো বিয়ে বাড়ি পর্যন্ত যেতে পাই না, অর্ডার নেই, যারই বিয়ে হোক যেতে পাবে না, স্ত্রীকে যেতে দিই না। তাকে জিজ্ঞেস করো, তোমাকে তো কোথাও নিয়ে যায় না, যেতে দেয় না, তোমার উপর কি অত্যাচার করে? যদি আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে যান, আমার স্ত্রী ঝাঁটা করে মারবে দেবে। কেন? নিশ্চয়ই আমি আমার স্ত্রীকে খুশি রাখতে পেরেছি। আমি রাস্তায় বেরিয়ে এলে জিজ্ঞেস করে নিই বাড়িতে কি বাজারের প্রয়োজন আছে, আমি এনে দেবো। আমি আসার সময় সুজাপুরে দাঁড়িয়েছি, যা কিনার কিনে নিয়েছি, বাড়িতে গাড়িতে চাপিয়ে নিয়েছি, ফজরের সময় তার কাছে পৌঁছে যাবে। সে রান্না করুক, আমার আর জরুরত পড়বে না, তার সব মাল আমার গাড়িতে রাখা আছে, আমি ফজরে নামার সময় তাকে ধরিয়ে দেবো, তার কিচেনের কাছে নামিয়ে দেবো, সে ফজরের পর আর কোনো কিছু লাগবে না। কিন্তু অবাক লাগে, আপনি সারা দিন চায়ের দোকানে আড্ডা মারছেন, কিন্তু বিবিকে আলু পেঁয়াজ সবজিটা কিনে এনে দেন না। গ্রামে দোকান আছে, তুমি গিয়ে কিনে লাও।
তোর থেকে বড় নালায়েক আর কে আছে? তার বিবি পরকীয়ায় জড়াবে না, তাকে জড়াবে। রাগ করেন না, ব্রেনে দিলে কথাগুলো নেবেন। আমি চলে যাব সকাল বেলায় ভাববেন, রাতের বেলায় ভাববেন আমি কি বলে গেলাম। আপনার আত্মাকে সমীক্ষা করুন, দিলকে জিজ্ঞেস করুন, সত্যি কি আমি আমার স্ত্রীকে ইমানদার করতে পেরেছি, মুমিনা করতে পেরেছি, দিনের উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছি? তা না হলে আজকে বলুন, একটা মুসলমানের কাছে সুদ কখনো হালাল হতে পারে? এ কথা বলেন, সুদ হালাল না হারাম? হারাম। আপনি বলুন ইমানদারির সঙ্গে। এই থানাটা কোন থানা? গাজল। গাজল থানায় একটাও মুসলমান তাইলে সুদ খায় না, তাই তো? হারাম যখন। কথা বলে না। আমি কিন্তু গোল আলু বক্তা নয়। কালকে দেখলাম কমেন্টে এক হারামখোর লিখেছে, তুমি যে জলসার স্টেজে সুতি থানায় আদায় করছিলাম, মাদ্রাসার জলসা, চাইছিলাম টাকা, অনেক লোক দিয়েছে, তো একজন কমেন্টে লিখেছে, তুমি কি জিজ্ঞেস করে নিয়েছো টাকাটা সুদের টাকা দিচ্ছে না মদের টাকা দিচ্ছে? আচ্ছা বলুন তো, আমি বর্ধমান জেলা থেকে এখানে এসেছি, আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে মেহমানদারি করাবে কারা? কমিটি করাবে না করাবে না? আচ্ছা, কমিটি মুসলমান না মুসলমান নয়? মুসলমান। তার উচিত, ইয়াসিন সাহেব আমি কেউ কি চিনি না, আপনারা সবাই আমার ইমানি ভাই, দাওয়াতি ভাই, সবাই ইমানদার আমার কাছে, সবাই ভালো, আমি কেউ কি চিনি না, সবাই মুমিন আপনারা আমার কাছে। এখন আমাকে যে খাবারটা দিবে, কমিটির দায়িত্ব হচ্ছে হালাল খাবারটা আমার কাছে দিবে। আমি যখন কোনো হোটেলে খাবো, কোনো দোকানে খাবো, কোনো অমুসলিম ভাইয়ের বাড়িতে খাবো, তখন আমাকে বেঁচে খেতে হবে, জিজ্ঞেস করতে হবে এটা হালাল না হারাম। কিন্তু যখন কোনো মুসলমান দাওয়াত দিবে, তার হক হচ্ছে সে মেহমানকে হালাল খাবার খাওয়াবে। আমরা বক্তারা টাকা চাইবো, আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে ইমানদারির সঙ্গে বলছি, যদি কোনো সুদখোর নিয়ত করে থাকেন, ইয়াসিন সাহেবের হাতে টাকা দেবো, টাকা দেবেন না, ওই টাকা কাজে লাগবে না।